এখানে আমাদের ঠাকুর মহাশয় পদাবলীর দ্বারা বর্ণন করছেন, রাধাকুণ্ডে সুমিলন বিকারাধি বিভূষণ বামৎকণ্ঠ মুদ্গ ভাবলীলা, দোলা খেলা বংশী রীতি। দোলা খেলা শব্দে এই দোল যাত্রাকে নির্দেশ করছেন। দোলা অর্থে ঝুলন। দোলনার উপরে রাধা গোবিন্দ অধিষ্ঠিত হয়ে গোপীগণ তাদেরকে দোলনায় ঝুলিয়ে দোল দিয়েছিলেন, আর বনভূমি মুখরিত হয়ে আনন্দিত হয়েছে। সেই উপলক্ষে তাকেই স্মরণ মুখে এই দোলা খেলা লীলা রস আস্বাদনের জন্যে ভাগবতকে আশ্রয় করে সেই অনুগত হয়ে লীলা রস আস্বাদনের জন্য আমরা করে থাকি। ভগবানের অত্যন্ত নিগূঢ় লীলাবিলাস। শ্রী ভগবান রাধারানীর সহিত দোলনায় বসেন, গোপীগণ তাকে দোল দেন। যখন দোল হতে হতে দোলা বেগ সম্পন্ন হয়, তো ভীত সন্ত্রস্ত হয়ে শ্রীমতী অত্যন্ত নমনীয় কমল স্বভাব সম্পন্না, তিনি সন্ত্রস্ত ভীত হয়ে শ্রী ভগবানকে আলিঙ্গন প্রদান করেন। ভীত হয়ে গোবিন্দকে জড়িয়ে ধরেন। এতে উচ্ছ্বাসিত হয়ে গোপীগণ আনন্দিত উদ্বেলিত হয়ে নৃত্য কীর্তন করতে থাকেন, রাধা গোবিন্দের মিলন উচ্ছ্বাসকে প্রকাশ করতে থাকেন। কখনো কখনো শ্রীমতী গোবিন্দের সুখের জন্যে নিজেও দোলা থেকে নেবে গোবিন্দকে দোল প্রদান করেন, ঝুলনেতে ঝোলান। প্রজাপতি ভ্রমর পতঙ্গগণ তারা গুনগুন স্বরেতে রাধা গোবিন্দের গুণমহিমা কীর্তন করেন। ময়ূর আদি বর্ষাকালের মেঘ গম্ভীর গগনকে দর্শন করে আনন্দে নৃত্য করেন। আর খগকুল পক্ষীগণ হরিণ এনারা আনন্দ উদ্বেলিত হয়ে নৃত্য করেন। সমস্ত বনভূমি আনন্দে মুখরিত হয়ে ঝুলন উৎসবেতে অংশগ্রহণ করে রাধা গোবিন্দের সুখ বর্ধন করে থাকেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।